এই যে যে পানিটা দেখতেছেন, এই যে যে পানি আসতেছে, এই পানিটা কিন্তু কই থেকে আসছে জানেন? অনুমান করেন তো। এই পানিটা আসতেছে এই পাহাড় থেকে। এই যে পাহাড় দেখতেছেন, ওই পাহাড় থেকে পানিটা আসতেছে। এখান থেকে এই পানিটা আসতেছে ওই পাহাড় থেকে। এইখানে একটা জিনিস দেখলাম আমি, এই এই দেশে আলু খেতে এরা প্রচুর জায়গা নষ্ট করে আমার মনে হয়। আমাদের দেশে আলু খেতে কিন্তু এত জায়গা লস হয় না। এই দেখেন, এইগুলো আলু ক্ষেত করছে এরা, আলু ক্ষেত করতেছে, কাজ করতেছে এখানে। এই আলু খেতে আপনি দেখেন আমাদের দেশে এত জায়গা লস করে না। আমি বুঝলাম না এই দেশে আলু খেতে এত জায়গা কেন এরা লস করে থাকে, এটা আমার মাথায় ঢুকলো না। আমাদের দেশে কিন্তু প্রচুর আলু হয়, আমি দেখেছি। আমি খুব ভালো করে দেখেছি এই দেশে আলু কিন্তু আমাদের দেশের সাথে কম হয়, কিন্তু জায়গাও বেশি নিচ্ছে এরা। কিন্তু কেন যে আলু চাষে, ওই যে আরেকটা আলু চাষ করেছে এখানে দেখেন, কাজ করতেছে তারা নিজেরাই, এরাই মালিক, এরাই নিজেরাই এদের খেতে কাজ করতেছে। এখানে কিন্তু কেউ যার যারা সবাই কাজ করে, যত কোটিপতি দেখেন সবাই কাজ করে নিয়ে একটা লেবারের মতো। এখানে কাজকে কেউ ছোট মনে করে না, সবাই কাজ করে। এবং কারণ এখানে লেবারের মজুরি অনেক অনেক দিতে হয়। বাংলাদেশি টাকায় মিনিমাম 1500 টাকা মজুরি দিতে হবে প্রতিদিন। বাংলাদেশি কারেন্সি দিয়ে 1500 টাকা। আপনি এখানে খেতে লোক রাখবেন, সে 8 ঘন্টা কাজ করবে। আপনি সকাল থেকেই ধরেন রাত থেকেই ধরেন, প্রতিদিন 8 ঘন্টা কাজ করবে, 1500 টাকা নেবে মিনিমাম। মানে ভালো, আরো ওই যে আমাদের ওখানে ভালো কামলা হলে 1800 থেকে 2000 টাকা। ঠিক আছে। আর দেখেন এই পানিটা যে দেখতেছেন, এই পানি কিন্তু এত সহজে এখানে নামে নাই। এই দেখেন কি আজব ব্যাপার, এত উঁচা পাহাড়ের পানি এখানে কিভাবে নামায় নিয়ে আসলো আমি বুঝতে পারতেছি না। মাঝখানে আবার খাল, এটা কিভাবে নিয়ে আসলো, সামনে গিয়ে দেখা যাবে। আমার এই ভিডিওটা আবার চলে যাবে ফরিজ ফরিজ ডিসকাশন এবং ফরিজ ডিসকাশন 2.0-তে। আশা করি যারা এটা আপলোড করতে মানে আপনারা ডাউনলোড করতে পারেন, কিন্তু ইউটিউবে দিবেন না, ফেসবুকে দিয়েন, সমস্যা নেই। ঠিক আছে, এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে যাবে। সে কি ব্যাপার গেল, না বুঝলে যা হয়। ওইখানেও পানি নেমে গেছে, এইখানেও পানির আওয়াজ হচ্ছে। আমি অনেক নিচে, তাই ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না আমার পক্ষে।